যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া ও মিলাদ মাহফিল শেষে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৫ আগস্ট ২০২৪ সকাল ১১টায় কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামে শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করায় এবছর বুড়িচং উপজেলার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো ভাব গাম্ভীর্যের মধ্যে দিবসটি পালন করে। ১৫ই আগস্ট এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা সহ শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক সহসভাপতি সিরাজুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মেম্বার, সাধারণ সম্পাদক ওয়াদুদ মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল, আওয়ামী লীগের নেতা তাজউদ্দিন আব্দুল গফুর, উপজেলার সাবেক ছাত্রলীগের নেতা ও যুবলীগ নেতা সালাউদ্দিন টিপু, মহসিন ভুইয়া, জাহাঙ্গীর আলম আবু জাহের, হাবিবুর রহমান শিশু, সবুজ মিয়া, ইয়াসিন মিয়া, সাইফুল ইসলাম কামরুল ভুইয়া, কাজী বাতেন, আমরান হোসেন, কাজী নাসির, বীরন জমকদার, আমির হোসেন জমকদার, ময়নাল হোসেন জমকদার, উজ্জ্বল হোসেন জমকদার, টিটু চৌধুরী, কবির রোমান চৌধুরী, কাজী তারেক, রুহুল আমিন খান, সুবেদার কবির আহমেদ, খায়রুল আমিন, ফখরুল আলম, রবি, আকরাম হোসেন, লিয়াকত মিয়া, খোকন মিয়া সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন বুড়িচং উপজেলা প্রবাসী আওয়ামী যুব কল্যাণ পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ও যুবলীগের নেতা দুবাই প্রবাসী রাজীব মুর্শিদ সহ অন্যান্যরা। আজকের এই দোয়ার আয়োজন মাওলা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ১৯৭৫-এর ১৫ আগস্ট ঘটে যাওয়া বাংলার সুখে মাওলা মর্মান্তিক যে ঘটনা, আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ নিঃসহ ওনার পরিবার পরিজন যারা ওই দিনে আল্লাহ সব পরিবারে নিহত হয়েছিলেন, আল্লাহ আপনি সকল নিহতদেরকে শহীদ হিসাবে কবুল করেন। আল্লাহ যারা হত্যা করেছিলেন মেহেরবানি করিয়া মাওলা আল্লাহ আপনি যাদেরকে উত্তম ফয়সালা তাদের ব্যাপারে করে দেন মালিক। আল্লাহ মেহেরবানি করিয়া রব্বুল আলামিন যারা ওই দিনে শহীদ হয়েছিল, যারা প্রাণ দিয়েছিল, আল্লাহ আপনি তাদের সকলকে মাফ করে দিয়ে জান্নাতের হিসাবে কবুল করে নেন। আমিন। আমাদের এই দেশ বিনির্মাণের শুরু থেকে যে প্রচেষ্টা এবং শ্রম দিয়ে গেছে আমরা এটা অস্বীকার্য। আল্লাহ এদেরকে অস্বীকার করতে পারবে না। যারা অস্বীকার করবে তারা অবশ্যই হিংসাপ্রবণ হয়ে আল্লাহ কোনো না কোনো উদ্দেশ্যকে বাস্তবায়নের নিয়োগ করবে। না হয় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে যদি বলা হয় তাহলে অবশ্যই কথা বলতে পারত যে উনি দেশ স্বাধীন করার ব্যাপারে আল্লাহ সর্বোচ্চ ভূমিকা পালনকারীদের মধ্যে একজন অন্যতম ছিলেন। আল্লাহ আপনি মেহেরবানি করিয়া আপনার ওই বান্দা আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে, ওনাকে আপনি মাফ করে দেন, জান্নাতি হিসাবে কবুল করে নেন। ৭১-এর হাতিয়ার গর্জে উঠো আরেকবার। ৭১-এর হাতিয়ার আমি কে তুমি কে বাঙালি বাঙালি, আমি কে তুমি কে বাঙালি বাঙালি। লাল সবুজের পতাকায় তোমায় দেখা যায়, পিতা তোমায় দেখা যায়। লাল সবুজের পতাকায়, লাল সবুজের পতাকায় পিতা তোমায় দেখা যায়। সরকার এই দেশে বারবার দরকার, এইটাই স্লোগান হচ্ছে এবং সব জায়গাতে দরকার। আমি এটাই বলবো যে শেখ মুজিব কোনো দলের নয়, কোনো জাতি ইয়ার নাই, সে হলো এই জাতির, বাঙালি জাতির কান্ডারি এবং সে একজন বৃহৎ নেতা। তার জীবনটাই কাটাইছে এই বাঙালির যুদ্ধের জন্য। 18 বার জেলখানা কাটছিল, 18 বছর জেলখানা কাটা তার কর্মজীবন শেষ করছে। সেই বৃদ্ধ বয়সে শেষ বয়সে আজকে দেশ স্বাধীন করতে পারছে। এই স্বাধীনতা
পাইও সেই স্বাধীনতা ভোগ করতে পারে নাই, সেই ঘাতকেরা তাকে নির্মমভাবে হত্যা করছে। এটা বলার মতো নয়। এরকম একটা জাতির নেতা, এরকম একটা বিশিষ্ট নেতা, এমন কোনো রাষ্ট্র নাই, এমন কোনো নেতা নেই তাকে সমর্থন জানায় যে জাতির এত বড় নেতা। হ্যাঁ, তো এখন এটার জন্য দুঃখ প্রকাশ করি। এখন আমরা এই জন্য সকল স্তরের বাঙালি যেন এটা সুখভাবে বহন করে।